এই মানুষটা কে, কেন এই মানুষটা আমার জীবনে এসেছিল, কেন আমি আজকে এত কষ্ট পাচ্ছি, কেন এই মানুষটা আমায় ছেড়ে দিয়ে গেল। যখন এক হওয়াই লেখা ছিল না, তখন এই মানুষটা কেন এসছে। অনেক সময় আমাদের জীবনে একটা মানুষ এমন আসে যে মানুষটা এসে হঠাৎ করে আমাদের লাইফটাকে সম্পূর্ণ পাল্টে রেখে দেয়, আর তারপর সেই মানুষটা চলে যায় আর ছেড়ে যায় অনেক কষ্ট। কিন্তু একটা কথা কি জানো তো, আমি এর আগেও বলেছি যে ঈশ্বর যখন আমাদের সাথে কানেক্ট করে তখন সে কোনো কষ্টের মাধ্যমেই আমাদের জীবনে আসে। এই কষ্টটা যেটা তুমি এই মুহূর্তে পাচ্ছ এই মানুষটার জন্যে, এটা ঈশ্বরেরই প্ল্যান। এই কষ্ট তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দেবে। ভালোবাসার আরেক নাম হচ্ছে ঈশ্বর। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা শোনার পর তোমরা বুঝতে পারবে যে অনেক সময় এরকম হয়, কিছু মানুষ জীবনে এমন আসে যে আমাদের জীবনটাকে পাল্টে দেয়। তাদের কাজই হচ্ছে এটা, তারা সেই কাজটা করে আর তারপর চলে যায়। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, এই গল্পটা খুব ইম্পর্টেন্ট, তাই এই গল্পটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। দেখো, আজকের এই গল্পটা শুরু করবার আগে আমি একটা কথা বলতে চাই, যেটা এর আগেও আমি অনেকবার নিজের ভিডিওসের মাধ্যমে শেয়ার করেছি। সেটা হচ্ছে যে আমাদের একটা সোল জার্নি থাকে। আজকে এটা তোমার বডি, এই শরীরটা একটা জামা কাপড়ের মতন। এটার ভেতরে যে আত্মাটা আছে, সেই আত্মাটার বয়স কিন্তু তোমার এখনকার বয়সের সমান নয়। এই আত্মাটার বয়স অনেক হাজার বছর পুরনো। এই আত্মা এক বডির থেকে আরেক বডি যেতে থাকে, তাই এর আত্মার কিছু কার্মিক অ্যাকাউন্টস থাকে, একটা সোল জার্নি থাকে। সেটার অ্যাকর্ডিং তোমার লাইফে জিনিসপত্র হয়। এবার বিষয়টা হচ্ছে যে অনেক সময় এটা সবার সাথে হয় না, সবার সাথে হয়তো হবে না, এই জন্মে হয়তো হবে না, হয়তো পরের জন্মে কি হবে। সোল জার্নির অ্যাকর্ডিং, তার কার্মিক অ্যাকাউন্টের অ্যাকর্ডিং সেই জিনিসগুলো হবে। তোমার হয়তো সেই টাইমটা চলে এসছে যেই টাইমে তোমার এখন ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার কথা। ঈশ্বরের সাথে আমরা তখনই কানেক্ট হতে পারি যখন আমাদের রাইট টাইম আসে, এটা আমি বিশ্বাস করি। তো ঈশ্বরের সাথে তোমার যখন কানেকশন হওয়ার সময় এসে যাবে, তখন তুমি অবভিয়াসলি কিছু সংকেত পাবে, যেটা নিয়ে আমি এর আগেও ভিডিওস বানিয়েছি। এবং তার মধ্যে ওয়ান অফ দ্য রিজন বা ওয়ান অফ দ্য সাইন তুমি বলতে পারো, সেটা হচ্ছে যে এরকম একটা ঘটনা যেটা অনেকজনের সাথেই হয়। তোমাদের সাথেও যদি হয়ে থাকে তাহলে আমাকে জানিও, যে হঠাৎ করে তোমার জীবনে একটা মানুষ এসেছিল আর সেই মানুষটা এসে তোমার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে ইন আ পজিটিভ ওয়ে। যদি অনেকজনের সাথে পজিটিভ নাও হয়ে থাকে তাহলে একটু অপেক্ষা করো, একটু সময় দাও। তোমার হয়তো এখন মনে হচ্ছে যে আমি খুব কষ্ট হয়ে আছি, খুব কান্নাকাটি করছি, পারছি না জীবনে, কিন্তু এই কষ্টই তোমাকে এমন কিছু জিনিস শিখিয়ে দেবে যেখান থেকে তোমার লাইফটা পাল্টে যাবে ইন আ পজিটিভ ওয়ে। অ্যান্ড তখন গিয়ে তুমি বলবে আর বুঝতে পারবে যে এই কষ্টের উদ্দেশ্যটা কি ছিল। তো আজকের গল্পটাও অনেকটা এরকমই। একটি মেয়ে আমাকে কন্ট্যাক্ট করেছিল। মেয়েটি সত্যি খুব কষ্ট হয়েছিল, আমি বুঝতে পারছি, কিন্তু অ্যাট দি সেম টাইম আমি এটাও বুঝতে পারছিলাম যে ওর সময় এখান থেকে পাল্টে যাবে, ওর লাইফ এখান থেকে পাল্টে যাবে। মেয়েটি বললো যে দাদা আমি খুব সিম্পল একটা মেয়ে। মেয়েটা আমাকে বললো যে দাদা আমাকে দেখতে সেরকম সুন্দর নয়, অলদো এটাতে আমি বিশ্বাস করি না। আমরা সবাই সুন্দর হই নিজের ব্যবহার, নিজের কথাবার্তা, নিজের পার্সোনালিটি থ্রু। চেহারাটা তো জাস্ট একটা পার্ট, আজ আছে কাল নেই। তো যাই হোক, তো বলে দাদা আমাকে দেখতে সেরকম সুন্দর নয়। আমি খুব সিম্পল মেয়ে, আমার কোনো বয়ফ্রেন্ড ছিল না, কখনই কোনো বয়ফ্রেন্ড হয়নি। আর আমি খুব একটা ইন্টারেস্টেড হচ্ছিলাম না, পড়াশোনার কাজকর্মতেই বেশি ফোকাস করেছি। বাবা নেই, মাকে দেখতে হবে, এই নিয়েই এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু 32 বছর হওয়ার পর, যখন ওর বয়স 32, তখন মা একটু প্রেশার দিতে শুরু করলো যে দেখ তোকে তো বিয়ে করতে হবে, কেন আজ আমি আছি কাল না থাকলে তোর কি হবে, নানান রকমের কথা যেটা মা বাবারা বলে, স্পেশালি যারা সিঙ্গেল মাদার বা সিঙ্গেল ফাদার যারা আছে, নিজের বাচ্চাদের প্রতি একটা তাদের ওই থাকে, কেয়ার থাকে, চিন্তা থাকে।
তো আউট অফ কনসার্ন তার মা তাকে বলেছে যে তুই একটা ছেলে খোঁজ বা আমরা দেখি বা কিছু একটা। তো মেয়েটি তখন বললো যে আমি খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, বাট জানি না কেন হঠাৎ করে একদিন আমি বললাম আমি সোশ্যাল মিডিয়া খুব একটা ইউজও করি না, ফেসবুক আমি ইউজ করি না খুব একটা, মানে অ্যাক্টিভ থাকি না। তো হঠাৎ করে একদিন একটা ছেলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল ওখানে। তো প্রথমে আমি অ্যাকসেপ্ট করিনি, কেন অনেকজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে, অ্যাকসেপ্ট করিনি। আমরা জানি না কেন মনে হলো ওরটা অ্যাকসেপ্ট করা উচিত, তো আমি ওরটা অ্যাকসেপ্ট করেছি। অ্যাকসেপ্ট করার পর কিছুদিন পর ছেলেটা আমাকে মেসেজ করেছে, হাই হ্যালো, আমিও রিপ্লাই করেছি। এর আগে জীবনে কোনো সময় এরকমভাবে অচেনা কারোর সাথে কথাবার্তা আমি কিচ্ছু বলিনি, ওরটা আমি জানি না কেন আমি বলেছি। এবার হ্যাঁ, ও একটা জিনিস আমাকে এটাও বলছিল যে ছেলেটার ছবির পিছনে কৃষ্ণর ছবি লাগানো ছিল একটা, ও কোনো মন্দির ফন্দিরে গেছিলো, কৃষ্ণর ওই ছিল ছবি লাগানো ছিল। তো আমি তাই জন্য হয়তো ভেবেছি ছেলেটা হয়তো সিম্পল ছেলে, খুব সিম্পল একটা ছবি ছিল ছেলেটার। তো আমি সেটাকে অ্যাকসেপ্ট করেছি, ওর সাথে কথা বলা শুরু করেছি। তো প্রথমে হাই হ্যালো এমনি, কে তুমি কি করো অল, আমিও, এইভাবে কনভারসেশন আমাদের শুরু হলো। এবার যেটা তোমরাও গেস করে নিতে পারো সেটাই হয়েছে, যে আস্তে আস্তে কনভারসেশন হতে 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 তাদের মধ্যে অনেক ডিপ কনভারসেশন হতে শুরু হলো। মেয়েটা আমাকে বললো যে দাদা ছেলেটা খুব স্পিরিচুয়াল ছেলে ছিল, মানে ও খুব আধ্যাত্মিক কথাবার্তা বলতো, বেশ ভালো ভালো কথা বলতো, মানে ফালতু কথাবার্তা নয়, মানে মানে ও ফ্রড না ও রিয়েল আমি জানি না, কিন্তু ওর কথাবার্তাগুলো সত্যি কাজে দিত। মানে আমি আগে খুব নেগেটিভ পার্সন ছিলাম, মানে মেয়েটা আমাকে বলছে যে আমি খুব নেগেটিভ পার্সন ছিলাম, কিন্তু ওর সাথে কথাবার্তাতে না একটা ভেতরে একটা পজিটিভিটি আসতো, একটা কনফিডেন্স আমি নিজের প্রতি পেতাম। আর প্রথমবার কোনো ছেলে এরকমভাবে আমার সাথে কথা বলছে, এত মানে সারা দিন মানে আমাকে মাঝে সাঝেই মেসেজ করছে, রাত্রিবেলা আমরা অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা চ্যাট করতাম, যেখানে আমরা অনেক স্পিরিচুয়াল কথাবার্তা বলতাম। মানে আমাকে অনেক কিছু ভগবানের গল্প, যেরকম মহাভারতেরও অনেক কিছু মেয়েটা জানতো না, সেটা ছেলেটা বলতো যে দেখো এটা হয়েছিল, এটা হয়েছে তার কারণ এটা, এটা তো নানান রকমের কথাবার্তা মেয়েটা বলতো। আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, খুব ভালো লাগতো ওর সাথে কথা বলতে। মানে রোজ আমি খুব এক্সাইটেড থাকতাম যে অফিস থেকে বাড়িতে গিয়ে ওর সাথে মেসেজে কথাবার্তা বলবো, লাইফে একটা নতুন জিনিস হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো বললো 1.5-2 মাস এরকমই চললো দাদা, খুব নানান রকমের কথাবার্তা এইসব জিনিসগুলো হলো, দেখা করার প্ল্যান হলো। আমি বললাম যে চলো একদিন দেখা করি, এই করি। হঠাৎ করে ছেলেটা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল মানে ও প্রোফাইলটা দেখাচ্ছে, কিন্তু মেসেজ করলে কোনো রিপ্লাই বা মেসেজটাকে সিন করেছে এখন কিছুই হচ্ছে না, হঠাৎ করে। এবার তারা ফোন নাম্বারটা এক্সচেঞ্জ করেনি, এখানেই কথাবার্তা হতো। আর ওর সাথে কখনো কলে কথা হয়নি, লিখেই কথা হয়েছে সবসময় মেসেজে। বলো দাদা আমি ভেবেছি হয়তো ব্যস্ত আছে বা কিছু হয়তো একটা প্রবলেম হয়েছে, ফোনটা হয়তো খারাপ হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। এবার যদি অ্যাকাউন্টও হ্যাক হয়ে গিয়ে থাকে তাহলে অন্য অ্যাকাউন্ট থেকে নিশ্চয়ই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ও দাদা আজ 3 মাস হয়ে গেল ওর সাথে কোনো কথা নেই। ও যে কোথায় গেল, ওর নাম মেরে আমি ইনস্টাতে সার্চ করেছি, কোথাও ওকে পাচ্ছি না। ও যে সম্পূর্ণ কিভাবে গায়েব হয়ে গেল আমি জানি না। মেয়েটা খুব কান্নাকাটি করছিল। মেয়েটা আমাকে বলছিল যে দাদা আমি জানি তুমি হয়তো ভাববে এটা 2 মাসের একটা সম্পর্ক, কিন্তু সত্যি আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। একটা বেঁচে থাকার, একটা পজিটিভভাবে বেঁচে থাকার একটা আশা নিজের জীবনে আমি পেয়েছিলাম, কিন্তু খুব কষ্ট হচ্ছে। বলে এখন আমি সত্যি সারাক্ষণ কৃষ্ণর সাথর সাথে কথা বলি, জানি না কেন হঠাৎ করে আমার কৃষ্ণর সাথে কথা বলতে ইচ্ছে করে, বিকজ ওকে তো পাচ্ছি না, কিন্তু ছবির মধ্যে কৃষ্ণর ছবিটা ছিল। কৃষ্ণর সাথে অ্যাজ সাচ আমার মানে ভগবান আমি মানি, পুজো পাঠ সব ভগবানেরই পুজো পাঠ করতাম, শিব হোক, কৃষ্ণ হোক, জগন্নাথ হোক, কালীমা হোক, দুর্গা হোক, সবারই পূজা বাড়িতে মানে আছে, ঠাকুরের আসন, সবাই প্রণাম করে বেরোতাম। এই পার্টিকুলারলি কৃষ্ণর সাথে কখনো কথা বলিনি, কিন্তু কি করব আর, এত কষ্ট হচ্ছে যে আর মানে কিছু বুঝতে পারছি না। তার মধ্যেই তোমার ভিডিও চোখের সামনে আসে বলে তোমার সাথে কথা বলছি। তোমাকে বলো যে এটা কি, কেন এরকম হলো। তখন আমি ওকে এটাই বললাম যেটা আজকে আমি এই ভিডিওতে তোমাদের বলছি, যে অনেক সময় রিলেশনশিপ 1 মাস 2 মাসের খুব একটা ম্যাটার করে না, ম্যাটার করে সেই মানুষটা কতটা ইম্প্যাক্ট তোমার ভিতরে ক্রিয়েট করছে। এদের মধ্যে কিন্তু আই লাভ ইউ বলা হয়নি, কেউ কাউকে প্রপোজ করেনি, কিছুই না, কিছুই না। ভালো ফ্রেন্ড বললো, আমাদের মধ্যে সব সময় খুব মানে ভালো নলেজেবল কথাবার্তা হয়েছে লাইফ নিয়ে,
ক্যারিয়ার নিয়ে, স্পিরিচুয়ালিটি নিয়ে আমাদের মধ্যে কথাবার্তা হতো, আর কিছুই না। হ্যাঁ, সাথে থাকলে হয়তো আমরা এগোতাম, কেন আমি অবভিয়াসলি ওর প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু তার আগেই ও চলে গেল। কিন্তু যাওয়ার আগে মেয়েটাকে দিয়ে গেল কৃষ্ণ। কি করবে বলো, অনেক সময় সে আমাদের সাথে কানেক্ট করার জন্যে না এইভাবে কষ্টের সাথে সে আসে। কষ্ট না পেলে তুমি তার ভ্যালিউটা যে বুঝবে না, তাকে নিজের কাছে পাবে না। সে তোমার কাছে সবসময় আছে, কিন্তু এই জিনিসটা সবাই বুঝতে পারে না যে উনি কিন্তু সবসময় আমার পাশে আছে। এটা বুঝতে সময় লাগে, আর এটা বুঝতে গেলে অনেক সময় আমাদের কষ্টের মাধ্যমে এটা বুঝতে হয়। মেয়েটাকে ওটাই বললাম যে দেখো, এই মানুষটা এসেছিল, তোমার তো খারাপ কিছু করেনি, তোমাকে উল্টা আরো ভালো করেছে, তোমাকে অনেক পজিটিভ করেছে, তোমাকে গ্রেটফুল থাকা শিখিয়েছে, লাইফে গ্র্যাটিটিউড শো করা শিখিয়েছে, অনেক কিছু শিখিয়েছে। মেয়েটা আমাকে অনেকগুলি কথা বলেছে, এটাতে আমি বুঝতে পারছি যে মেয়েটার লাইফ এখান থেকে কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। আর মেয়েটাকে আমি ওটাই বললাম যে এটাকে পজিটিভভাবে দেখো, যে একটা মানুষ এসছে, এই মানুষটা কিন্তু কোনো সিম্পল মানুষ ছিল না, এই মানুষটা তোমার জন্য তোমার লাইফে ভগবান ছিল। কারণ অনেক সময় ভগবান মানুষের রূপ ধারণ করে আমাদের জীবনে আসে, এটা আমি আগেও বলেছি। যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটার থেকে, এই গল্পের থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। যদি তোমাদের সাথেও এরকম কিছু হয়ে থাকে তাহলে প্লিজ পজিটিভভাবে এটাকে নাও। মনে রাখো যে উনি হয়তো তোমার সাথে কানেক্ট করার চেষ্টা করছেন, তাই এটাকে পজিটিভভাবে দেখো আর ভেঙে যেও না, মন খারাপ করো না। যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। তোমাদের যদি এমন কোনো গল্প থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো। সবাই পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।